জগন্নাথ বিদ্যাসায়ী হয়ে গেছে। আমরা এখনো দুদিন না করা উচিত। ঘর 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 করছে গলা। আবার এই ফ্যান চলছে, ওই ফ্যানটা বন্ধ করে দাও, ওটা বন্ধ করে দাও, এক্ষুনি গলা বসে দাও। টেবিল ফ্যানও চলবে না, ওইটাই চলবে দরকার। হাত পাকা এখন করাটাই উচিত হচ্ছে। জন্মপ্রভাবে তিলক বিশ্বপ্রকৃতি চতুর্দিক বিস্তার করে চন্দ্রের ন্যায় সহতাপ চন্দ্রে রাখে। মহামনা বলি আপনাকে পিতার্থ মনে করলেন। ব্রাহ্মণযন্ত্রে সমৃদ্ধিশালী রাজ সম্পদ এরকম হয় না? না না, জোর না, একটু কম দূর করে দিতে হবে, কম লাগবে, কম হবে না কিলো। ঠিক আছে, ঠিক আছে। শুক্রবার এবং পুত্রেষু নষ্টেষু দেবমাতা অতিষ্ঠতা নিতে পুষ্পে দৈতে পর্যতত্ত্ব নাশ দেবেশ্বরী বলছেন, দেবমাতা অতিথি তার দেবমাতা অদিতিষ্কতা ইন্দ্রাদি দেবতাগণ অদৃশ্য হলে দৈত্যগণের দ্বারা সুরপুরী অধিকৃত হয়ে গেল। দৈত্যগণের দ্বারা সুরপুরী অধিকার হলে দেবতা অতিথির অনাথের ন্যায় পরিত্যাগ করতে লাগে। একদা আশ্রমং নিরুৎসব নিরানন্দ সমাজের বিরোধানুষ্ঠিতা। একদিন বিজ্ঞতার পর সমাধি হতে নিবৃত্তি হয়ে পরম পূজা দর্শন অতিথি উৎসব রহিত আনন্দময় আশ্রমে গমন করলেন।
পত্নী দীনবদনায় পিতাসন পরিগ্রহ স্বাভাবিক যেখান নেয় বিবাহ করল। হে কুলকুল শিরামণি, যতটি সমাদৃত হয়ে তিনি আসন পরিগ্রহ করলেন। এবং দুঃখিত বলল না, তো তিনি অতিথিকে এইরকম বলতে লাগলেন, অব্যভদ্র ন বিপ্রাণ ভদ্রে লোক অধুনাগত ন ধর্মস্ব চ লোকস্ব মৃত্যু ছন্দানুপত্তি না। পত্নীকে বলছে যে ভদ্রে, সম্প্রতি জগতে ধর্মে ব্রাহ্মণগণের মৃত্যু বসতি মানবগণে করলেও অমঙ্গল হয় নাই তো? সব মঙ্গলে আছে না? অপি বা কুশলম কিঞ্চিৎ গৃহেষু গৃহমে দীনাম ধর্মস্য অর্থস্য কামস্য যত্র যোগো হি অযোগিনা। গোপী বা অকুশলম কিঞ্চিৎ গৃহেষু গৃহমে দীনাম ধর্মস্য কামস্য যোগো হি। হে গৃহমেদিনী, তোমার গৃহে সবই কুশল তো? গৃহে কিঞ্চিৎ অশুভ নেই তো? সব ধর্ম অর্থ কাম এবং যোগী এনে অযোগী যে গৃহস্থ, যোগী মানে সেই যোগী গৃহস্থগণ অযোগী গৃহস্থগণ যোগীগণের ফল লাভ করে থাকে। ঠিক মতো গৃহস্থের যে নিয়ম, যে আচরণ, যে কর্তব্য ঠিক মতো পালন করলে যোগীগণের যাবতীয় ফল অযোগী গৃহস্থ প্রাপ্ত। অপি বাকি ঠয়ো অভ্যক্ত কুটুম্বা সত্তয়া গৃহাদ পূজিতা জাতা প্রত্যুত্থানেন বাক। অপি আচ্ছা, কোনো অতিথি অভ্যাগত এসেছিল, তুমি কুটুম্ব আসক্ত হয়ে তাদের সেবা ব্যস্ত, তাদের সেবায় ব্যস্ত ছিলে। গৃহাদি পূজা বা তা প্রত্যুত্থান করে গিয়ে অতিথি এলে অন্তত উঠে তাকে সম্মান জানাতে হবে, একটু এগিয়ে যেতে হবে স্বাগত করার জন্য। সেটা যদি না হয়, একটি জলের জল দ্বারাও যদি তার আতিথ্য সম্পাদন না করা হয়, তাহলে সেই গৃহটি কি গৃহেষু যে অতিথয় নার্চিতা সলিলৈরপি যদি জানছি কেন ফিরে আসবে গৃহকুমার শিয়ালের গর্ত। সেই গৃহে অতিথি এলে অন্তত জল দিয়ে একটু তার সম্মান করে নেয়,
তৃণভূমির্লকং বাচুতি শূন্যতা অথ সদা গৃহে নিচ্ছদ্যন্তে কদাচন। শাস্ত্রে বলছে তৃণ আসন কিংবা একটু ভূমি পরিষ্কার করে দেওয়া, উদকম একটু জল এক গ্লাস খেতে দেওয়া, আর মিষ্ট কথা, মিষ্ট কথা, এই চারটি বস্তুর দ্বারা আতিথ্য নাশ করা যায়। এই চারটি যদি থাকা সত্ত্বেও যদি না করে তাহলে সেই শিয়ালের গল্প ছাড়া কি আছে? খাবার আনো, খাও, আবার ছোট খাবার আনো। অপ্যাগনয়ন্তু বেলায়াম না হুতা হংসা সুতি তয়োদ্বিগ্ন ধিয়া ভদ্রে শীতে মই পারিস। হে সতী ভদ্রে, আমি দেশান্তরে গমন করলে তুমি কি উপায় উদ্বিগ্ন চিত্ত যথাকালে ঘৃতের দ্বারা হোম করে নাই? আমি দেশান্তরে গেলে উদ্বিগ্ন হয়ে তুমি চিন্তা করতে করতে ঘৃতের দ্বারা যে অগ্নিহত্য করতে হয় সেটা করতে ভুলে গেছো নাকি? যত পূজয় কামদুঘান। বুকে মাস্ক পরে আসো, তুমি কাজ সবারই ছড়াবো, আর মাস্ক পরে আসো, নাহলে চলে যাবো। খুব খুব করে কাশছে, আর মুখে মাস্ক পরো, নাহলে চলে যাবো উপরে, উপর থেকে শোনো। কাশার এইটা সর্বত্র ছড়াবে। কাশছে আদা একটু চিবা না, লবণ দিয়ে কাঁচা চিবা। বাইরে বসে ঘুমাদের আমার ক্ষতি। যত পূজয় কামদুঘান ব্যাধিলোক গৃহান্বিতা ব্রাহ্মণ অগ্নিষ্ঠ বিষ্ণুর সর্বদেবতা আত্মন। কেন? যার পূজার দ্বারা কামদুঘান জাতি, যে অতিথির পূজার দ্বারা কামদুঘা কামদহনকারী হয়ে যায়, কামধেনু হয়ে যায়, লোকে গৃহান্বিত হয়। ব্রাহ্মণ অগ্নিশ্বর বিষ্ণু সর্বদেবতা মনোমুখ। ব্রাহ্মণ, অগ্নি, বিষ্ণু এই তিন দেবতার মুখ। অতএব সেই জন্যে সেই কোনো ব্রাহ্মণ অতিথি এসেছিল, তার সম্মান করো নাই তুমি, সেই জন্য তোমার উদ্বিগ্ন হয়েছে কি মন? অপি সর্বে কুশলী মনস্বিন লক্ষ্যয় অস্বস্থমাত্মান ভগবান লক্ষ্যয় লক্ষ্য নেই রহ। বলছি, হে মনস্বিনী, তোমার পুত্রগণ সকলে কুশলে আছো তো? মুখখানি তোমার মলিনাদির দ্বারা তোমার চিত্ত অসুস্থ বলে মনে হচ্ছে। কি অদিতি রুবাস। এই কথা শুনে অদিতি দেবী তখন বলছে, ভদ্রাং দ্বিজ ভগবান ব্রাহ্মণ ধর্মশাস্ত্র জলস্ব ত্রিবর্গস্ব পরক্ষেত্র গৃহ মেধীন গৃহাই। অদিতি বলছে, হে পরম পূজ্য ব্রাহ্মণ
গাভীর ধর্ম মানব সকলের সর্বদা কুশল। হে যে গৃহ মেদিন ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের উদ্ভব ক্ষেত্র এই সকল গৃহেও কুশল। অগ্নি অগ্নায় অতিথায় ভিক্ষা বিক্ষোভ যেতনিৎসম সর্বং ভগবত ব্রহ্ম অনুধ্যানায় অধিষ্যতি। হে পরম পূজ্য অগ্নি এবং অতিথি এবং ভিক্ষক যাচক আর ভিক্ষু এরা সকলেরই আমার দ্বারা সৎকৃত হয়ে থাকে। আপনার জ্ঞান প্রভাবে আর কোনো ধর্মের হানি কিছুই হয় না। আপনি যা শঙ্কা করছেন এই শঙ্কার কোনো কারণ নাই। কোন মে ভগবান কাম না সম্পদিত মানুষ যস্যা ভগবান প্রজার ধ্বংস এবং ধর্মাং প্রভাস। বলছেন যে কোন হে ভগবান কে আছে এমন কামও না সম্পদিত মানুষ আপনার নিকটে এসে তার কামনা পরিপূর্ণতা প্রাপ্ত হবে না, কখনো হতে পারে না। যস্যা ভগবান প্রজাধ্যক্ষ আপনি যেখানে প্রজার অধ্যক্ষ আছেন প্রজাপতি সেখানে আমাদের কোনো প্রকার অসম্পূর্ণ কিছু থাকতে পারে না। তবেই বা মারিচ মনস্বী রজা রজা ইমা সত্তরতস্তমজুষা সোম ভবান তথাস্যা সুরাদি শীত তথাপি ভক্ত ভজতে মাস। হে মারিচ মরিচি নন্দন কশ্যপ মরিচির নামে মারিচ হচ্ছে। তারপরে হে মারিচ মন এবং শরীরে জাত প্রজা এই যে সমস্ত আপনার মন থেকে শরীর থেকে প্রজা সব সৃষ্টি হয়। সত্তরতম যুষা সত্তরতম এইরকম প্রজা সব নানাভাবে সৃষ্টি আপনি করে থাকেন। কেন আপনার মানুষ যোগীরা মানুষের যখন যা কিছু চিন্তা করে সঙ্গে তৈরি হয়ে যায়। যেটা হবার ইচ্ছা করে সেইটা হবে। ভগবান সৃষ্টি কি হবে সে সমস্ত সব ঠিক করে গেছে। একটু সমাধিস্থ হয়ে দেখলে সব প্রকাশ হবে কি তাকে সৃষ্টি করতে হবে। সেই সব সৃষ্টি কার্যগুলি মানুষে হয়ে যায়, মানে করলেই এই সৃষ্টি হয়ে যায়। এইসব তপস্বীরে আমার ক্ষমতা মানুষ থেকে যোগীরে মানুষ থেকে সব সৃষ্টি করে যা চাইবে তা সৃষ্টি করে। সেই প্রকার এইসব ঋষিদের এই ঋষিরা তো সিদ্ধ যোগী, সিদ্ধ যোগীরা মুক্ত হইতে পারে না। এরা অহংকার ছাড়তে পারে না। অহংকার ছেড়ে দিলে তপস্যা করবে কি নিয়ে? এরা যে তপস্যা করে যোগ তপস্যা সেটা অহংকে বাঁচিয়ে রেখে। অহং বাঁচিয়ে না থাকলে আর তপস্যা ক্রমশ উন্নত হয়ে যেখানে সে যতদূর পর্যন্ত যেতে পারে অনাসে যেতে পারে।
তাদের তপস্যা অহং থাকাকালী মুক্তি কেন হয় না? যেন কল্পাবধি কল্প, মন্বন্তরে মন্বন্তর, ওই এইখানে মৃত্যুটা। তারপরে সৎসঙ্গ, শুদ্ধ বৈষ্ণবের সঙ্গ যদি এই যোগী কোনো রকম হয়ে যায়, তখন সে ভগবানের প্রতি ভালোবাসা এবং আদর, প্রীতি, ভক্তি, শ্রদ্ধা বিশিষ্ট। আদু সাধু সঙ্গ তত ভজনে ক্রিয়া সর্বার্থী ব্যক্তি সাত নিষ্ঠা রুচি তত, এইগুলো পরপর প্রেম পর্যন্ত। এই জন্য ঋষিরা সব মানুষই সৃষ্টি করে, আবার শরীর দ্বারাও সৃষ্টি করে। উভয় রকম না। ওই কবি ছিল, নীতি বলছে, হে পূজ্য, আপনি তো ব্রাহ্মণ, গো ধর্ম মানব সকলে সর্বদা কুশল দিয়ে ধর্ম কাম মোক্ষ সব দুর্বল ক্ষেত্র। আপনি অগ্নি, অতিথি, ভিত্ত, যাচক সব আমি যথাযথ সকলে পালন করি। এবং ভগবান আপনি এই রূপে যখন আমার প্রতি ধর্ম প্রতিষ্ঠা, আমার কোনো মনোবাঞ্ছাই অপূর্ণ থাকতে পারে না। তবে আমার একটি মনোবাঞ্ছার কথা আপনাকে নিবেদন করছি। কি না, হে মারিচ, মরিচ নন্দন, আপনার মন এবং শরীর থেকে এই মা প্রজায় যত সব প্রজা রজ সত্যতম দিশা সম ভবান স্থান অনু দাদিশু প্রভু তথাপি ভক্ত ভজতে মহেশ। এই মন আর শরীর থেকে আপনার সব প্রজা সৃষ্টি হয়েছে। তথাপি সব প্রজাই আপনার সন্তান। কীট পতঙ্গ থেকে রাক্ষস, দৈত্য, দানব কেউ বাকি যায়, প্রত্যেকেই আপনার থেকে সব সৃষ্টি হয়েছে। কিন্তু তথাপি ভক্ত ভজতে মহেশ্বর, আপনার প্রিয় ভক্ত হচ্ছে সবচেয়ে দেবরাজ ইন্দ্র। ফের জগতের সেবা আপনার আদেশ পালন রূপ জগৎ সেবা করছে। ইন্দ্রের প্রতি আপনার একটু স্নেহ অধিক থাকা উচিত। তস্মাদ ঈশ ভবন্ত্যা মে শ্রেয় চিন্তয়া যত সুব্রত হতস্য হতস্থান স্বপত্নেই পাহিল প্রভু হতে প্রভু প্রভু। আপনি সেবিকা আমার আগে, আমাদের মঙ্গল চিন্তা করুন। দৈত্যগণের দ্বারা আমাদের ধন সম্পদ রাজ্য সব অপরিত হয়েছে, আপনি আমাদেরকে রক্ষা। পরেই বিবাসিত সাহন মগ্না ব্যসন সাগরে ঐশ্বর্যান শ্রী যশস্থান হিতানি হৃদানি প্রলেবি প্রবলে মম। আমাদের বলছেন যে প্রবল শত্রুগণ আমাদের ঐশ্বর্য, শ্রী যশ এবং বাসস্থান সকল হরণ করে নিয়েছে। আমি তাদিওকে দ্বারা তাদের নির্বাস দুঃখ সাগরে মগ্ন হয়েছি। যথা তানি পুনঃসাধক পরেন মমাত্মজা প্রপদ্যের মমাত্মজা তথাপি বিদেহী কল্যাণ দিয়া কল্যাণ কীর্তন। হে সাধক, আপনি কল্যাণকারী,
সকল সর্বশ্রেষ্ঠ যাহাতে আমার পুত্রগণ এই সকল ঐশ্বর্য পুনরায় লাভ করতে পারে। हे मरीचि पुत्र सप्तम गुणा एक এই যে প্রজা সকল আপনার পুত্র এবং মন হইতে আপনি তাদের প্রতি তুল্য দৃষ্টি হলেও সৃষ্টিকর্তা পরমেশ্বর যেমন ভক্তের প্রতি স্নেহ প্রদর্শন করেন, আপনিও তদ্রূপ আপনার অভিমান সন্তান ইন্দ্রকে রক্ষা করুন। আপনার প্রতি ভক্তিমান ইন্দ্রকে রক্ষা করেন। ভগবান যেমন দেবদৈত্য সকলকে সৃষ্টি করেছে, দেবদৈত্যের প্রতি উদাসীন আজকে দেবতাগণ সর্বদা ভগবানের আদেশ পালন করেন, আদেশ অনুযায়ী জগৎ পালন সৃষ্টি আদি করেন। ভগবান যা নিষেধ করে দেন তা করেন না। ভগবানের অনুগত হলে ভগবান তাদের স্নেহ করেন। কিন্তু অসুবিধা নিষ্ঠুরা যারা অন্যায়ভাবে সব রাজ্য আদি সব দখল করে, নিজেদের যা তাদের দেওয়া হয়েছে, তাদের থাকবার ব্যবস্থা হয়েছে সুতল, এই সুতলে সমস্ত ব্যক্তিগণ থাকবার তাদের ব্যবস্থা হয়ে আছে, সেখানে সুস্থভাবে থাকতে হবে। এখন সুস্থভাবে লোকগুলার তো মন আছে বাবা, মন আছে, চিত্ত আছে, হাত পা আছে, একটু করতে হবে তো। এখন মন তো আছে, কিছু ভাববে, তাদের ভাববার কিছু দিতে হবে তো। তাদের ভাববার কি আছে, কি করে কি ভাববে, কিছু ভাবার নেই। হ্যাঁ, সেখানে ক্ষুধা তৃষ্ণা নেই, কিছু নেই, সেখানে বেশ আরামে উল্লাস থাকতে পারে না। তারা এই পার্থিব জগতে যে নানা বিচিত্রতা এখানে আছে, নানা বিচিত্রতা সৃষ্টি হয় এখানে, সেই জন্য সে এখানে কেড়ে নিয়ে লড়ালড়ি আরম্ভ করবে। এই যে এইখানে জীবনে জগতে জয় করে এখানে আধিপত্য করব, এইরকমটা ভাব অসুবিধা নেই। তাদের এইসব ভাব দেখে এখন দেবতারা লড়াই করতে গেলে তাদের হারিয়ে দেয়। তারা ব্রহ্মাকে যেন ব্রহ্মা ভগবানকে যেন ভগবান এসে তখন তাদের ব্যবস্থা করে। এই জন্য বলছেন তস্মাৎ ঈশ্বর ভজন জ্ঞানে সেবা চিন্তা সুব্রত হতাশিত হিতানান স্থানা সপত্নী পাইল করে। অতএব হে প্রভু, হে সুব্রত, আপনি সেদিকে আমার সকল চিন্তা করুন। সেই জগনের দ্বারা আমার ধন সম্পদ রাজ্য অপহৃত হয়েছে, আপনি আমাদেরকে রক্ষা করুন।
পরেই ব্যবসিতা সাহ মদনা ব্যসন সার শ্রী ঐশ্বর্য স্থানম হিতানি প্রবলিম পরেই বিবাসিতা সাহ মগ্না ব্যসন। অপরের দ্বারা আমি স্থান থেকে আমাকে নির্বাসিত করে দিয়েছে অসুবিধা, আমি নির্বাসিতা শত্রুগণ দ্বারা ঐশ্বর্য যশ এবং বাসস্থান সকলে হরণ করেছে। আমি দাবিকের দ্বারা নির্বাসিত হয়ে দুঃখ সাগর নিমগ্ন হয়ে গেছি। যথাকারী পুনঃ সাগর নিয়েছি। তপস্যেরম মমা পূজা তথা বিজয়ী পরিচালন দিয়া পরিচালন। হে সাধু, আপনি কল্যাণকারীগণের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তাহলে আমার বিদ্যমান এই সকল ঐশ্বর্য পুনরায় লাভ করতে পারে। বিচার করে আপনি তাদের কল্যাণ উপায় বিধান করুন। উপবাস এবং অভ্যর্থিত বিদ্যা ও মায়া বলম বিষ্ণু শিরবদ্ধ বিলম্ব। শিলে গোস্বামী বলছেন এইরকম যখন অভ্যর্থনা করলেন, অভ্যর্থিত নবদ্বীপী দেবী প্রার্থনা জানালেন তার কি অভাবটা হচ্ছে। তখন হাসতে হাসতে অত্যন্ত বিস্মিত তা না হোক উপদেশ দিচ্ছে। তস্তা মাহ স্বয়ং নিয়ম আস্তে আস্তে অহো মায়া বরং বিষ্ণু শিরবদ্ধ নিয়ম দিল। এই অহো মায়ার দ্বারা কিভাবে মোহিত জগৎ, কিন্তু দেবমায়া সত্যগুণে দেবমাতা দেবতাগণ সত্যগুণ সর্বজ্ঞান আছে তোমার, জানো তুমি, তথাপি মায়া তোমায় কিভাবে মোহিত করেছে। বিষ্ণু মায়া কি সত্যি এই জগৎ স্নেহে আবদ্ধ করে রেখে দিয়েছে। দেহ ভৌতিক আত্মা কথাত্মা প্রকৃতি পর মোহে বহি কারণ বলছে দেহ কোনটা সুন্দরী শরীর কোনটা, এসব পঞ্চভৌতিক পাঁচটা ভূতে তৈরি। আর আত্মা যে আমি প্রকৃতির রচিত, সেবা কোথায়? তাহলে এই যে জড় মাটির পিণ্ড, জড় মাটির দ্বারা নির্মিত যে শরীরগুলো, প্রতিপুত্রাদ্যা, এগুলির মধ্যে কে পুত্র কে পতি, এইগুলো পরিবর্তনশীল। নাসা দেয় জল পুতুলকে যখন একটু জল ঢেলে দিলে করে সব বলতে বলতেও পড়ে। তেমনি এই যে পুতুলগুলো হয়েছে 5 বছর ভৌতিক পুতুল, এগুলো সেরকম রোগ আদি জল ঢাললে
এগুলো গলে 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 সব কিচ্ছু থাকবে না। এদের অস্তিত্ব প্রাকৃত একটা পুতুলের যে অস্তিত্ব একই। হ্যাঁ, উপদিষ্ট পুরুষ ভগবন্ত জনার্দন সর্বগুহা বাস বাসুদেব জগৎগুরু। তবে একটি তো উপায় মাত্র, জগৎগুরু যে বাসুদেব সর্বগুহাস সর্ব হৃদয় গুহাতে তিনি শয়ন করে রয়েছেন। সেই যে বাসুদেব ভগবান সর্বগুহাস যে বাসুদেব, তার উপাসনা করো। সর্বভূত গুহা বাসুদেব জগৎগুরু উপদিষ্ট পুরুষ ভগবান। অতএব সেই জন্য তোমাকে শত্রু সকলে দমন করতে গেলে সমর্থ সর্বভূতের হৃদয়ে অন্তর্যামী অবস্থিত তিনি বাসুদেব। শুদ্ধ চিত্ততার আরাধনা করে তিনি কল্যাণ বিধান করবেন। তিনি সকল জগৎগুরু, তিনি সব বিধান সতীতে হরি দিনানুকম্পন অমরা ভগবত ভক্তি নেপদে কি মতির মম। সেই যে দীনবৎসর শ্রী হরি তোমার অভিলাষ অবশ্যপূর্ণ করবে। ভগবান ভক্তি অব্যর্থ, অন্য সেবা সেরূপ নয়, ইহা আমার দৃঢ় ধারণা। সেই যে দীনবৎসর হরি তোমার ইচ্ছা অবশ্য পূর্ণ করবে। ভগবান ভক্তি অব্যর্থ, অন্য সেবা স্বরূপ নয়, এটা আমার দৃঢ় বাসনা। অন্য যত কিছু করবে এখানে শ্যাম দাম আসন প্রাণায়াম যম নিয়ম ধ্যান ধারণা প্রত্যাহার সমাধি ইত্যাদি যেসব যোগ জ্ঞান আছে, এগুলির দ্বারা সেরকম কোনো সুবিধা নয়। যত সুবিধা ভগবত আরাধনা, ভগবান কিঞ্চিত প্রসন্ন হয়ে যাবে, সব কিছু লাভ হয়ে যাবে। কি অদ্বৈত কেনা হোক বিধি না ব্রহ্ম উপস্থাস্য জগৎপতি যথা মে সত্য সংকল্প বিদধ্যাৎ সমনোরথ। আর যদি বলেন হে ব্রহ্মা, তাহলে কোন বিধির দ্বারা তাকে আরাধনা করে যাবে? জগৎকে আরাধনা কিছু বিধি তাহলে আমাকে আপনি যত্নপূর্বক বলুন, যে বিধি অবলম্বন করে আমি চললে আমার মনোরথ পূর্ণ, সেই রকম বিধি আপনি বলে দেন। শ্রী অদ্বৈত আছে আদিশং ত্বং বিধি ত্বং উপধাবন আশু তিষ্ঠতি মে দেব সিদ্ধন্ত্যা সহপুত্র। বলছেন আদি তখন দেব দেবশ্রেষ্ঠ দিবশ্রেষ্ঠ কশ্যপ ঋষি তিনি তাকে বিধি উপদেশ করতে লাগলেন এবং তিনি সে বিধি ধারণ করবেন, শিক্ষিত হবে। তুমি যে উপধাবনা আশুতোষ তুমি দেব সিদ্ধন্ত্যা পুত্র, আপনি যেসব বিধি বলে দেবেন সেগুলো অবশ্যই আমি ধারণ করব।
যে বিধি ধারণ করলে আসু শীঘ্রই ভগবান আমি পুত্রদের নিয়ে সব সহ আমি নিরন্তর যেখানে শিলঞ্চা সপুত্রকে দুঃখপ্রাপ্ত হচ্ছে পুত্রদের নিয়ে সে দুঃখ থেকে নির্মুক্তি হবে সেটা অবশ্য আমি পালন করব। আপনি বিধানটা বলে দেন কি কষ্ট করবো আজ একম ভগবান কৃষ্ণ এরা কামস্য পূর্বজ বিদায় হচ্ছে প্রখ্যান দতম কেশব শোনা অশোক বললেন আমি তো পিতৃার্থী হয়ে ভগবান পদ্মজনী ব্রহ্মাকে বিষয়ে জিজ্ঞাসা করছি তিনি আমাকে যে কেশব তোষণ ব্রত বলেছিলেন তা আমি তোমাকে বলব। তিনি এই কেশব তোষণ ব্রতের কথা বলে দিয়েছিলেন, আমি সেই কেশব তোষণ ব্রত ধারণ করে আমি আমার যে মনোইচ্ছা পূর্ণ করেছি। ফাল্গুনে অমলের পক্ষে দ্বাদশাহম পায়ব্যত অর্থেদ অরবিন্দাক্ষ ভক্তিয়া পরমায়ান্বিতা। বলছেন ফাল্গুন মাসে শুক্লপক্ষে দ্বাদশাহম 12 দিন পায়ব্যত অর্থেদ অরবিন্দাক্ষ ভক্ত পরম ভক্তির দ্বারা সেই অরবিন্দ ভগবানকে কমলজন ভগবানকে পয়ব্রত দ্বারা আচরণ দ্বারা পরম ভক্তি সহকারে কমল লোচন হরি অর্চনা করবে কি করে সিনাবল্যাং মদ্বিদারিত্য স্নায়াং কোন বিভিন্ন যদি লভ্যেত বৈ স্বতঃস্বতম মন্ত্র উদর্য রিয়েট সিনাবের অমাবস্যার দিন গায়ে মাটি দেবে স্নান করবে। কিরকম মাটি বলা হওয়া দান দিয়ে যে মাটিকে খুঁজছে বলা হওয়ার দান যজ্ঞের দ্বারা উচ্ছিত মাটিকে করে নিয়ে যদি লভ্যের যদি স্বতঃস্বত কোনো নদী যদি পাওয়া যায় নদীতে গিয়ে এই মন্ত্র বলবে। তবে দেখবার আদি বলা হে নয় রসায়ন স্থানচ্ছনা উদ্ধিদাসী নমস্তুভ্যম তাপনাগন প্রণাশয়। বলতে হবে হে দেবী বরাহের দ্বারা রসাতল থেকে আপনি আপনার স্থানচ্যুত হয়েছিলেন, পুনরায় স্থান লাভ ইচ্ছা করছিলেন। ভগবান বরাহ রূপে এসে গ্রন্থের দ্বারা আপনাকে উদ্ধার করেছেন, এমন যে আপনি আমার যাবতীয় পাপও বিনাশ করুন। জীবতীলা আত্মনিয়ম দেব মর্চের সমাহিত অর্চায়ন স্থলে সূর্যে জলে বন্যে উড়াবত তত্ত্ব নিত্য দৈনিকাদি নিয়ম সমাপ্ত করে একাগ্র চিত্তে ভগবানের অর্চামূর্তিকে স্থলে এবং সূর্যে জলে অগ্নিতে অথবা গুরুতে ভগবানের অর্চনা করে। বিগ্রহ বা সব দিকে পাওয়া যাবে না, তার নিত্য নৈমিত্তিক নিয়ম সমর্থনে একাগ্র চিত্তে ভগবানের যদি অর্চামূর্তি পাওয়া যায় সেখানে করবে, মানে অগ্নি মাটি পরিষ্কার করে সেখানে পবিত্র জলে পবিত্র গোমে আদি দ্বারা লেপে পরিষ্কার করবে। সূর্যের জলে অগ্নি অথবা গুরুতে
ভগবানের অর্চনা করবে। কি বলে করবে? নমস্তুভ্যং ভগবতে পুরুষায় মহীয়স সর্বভূত নিবাসায় বাসুদেবায় সখী। নমস্তুভ্যং ভগবতে পুরুষায় মহীয়স সর্বভূত নিবাসায় বাসুদেবায় সখী। হে ভগবান, আপনি সর্ব মহত্তম, সর্বভূতে আশ্রয় এবং সর্বসাক্ষী। পরমপুরুষ বাসুদেব আপনাকে নমস্কার। নব অভক্তায় সুখায় প্রধান পুরুষায় চ চতুর্বিংশ গুণজ্ঞায় গুণসংখ্যান হেতু। অব্যক্ত পুরুষ পরম পুরুষ চতুর্বিংশতি রূপে তত্ত্বরূপে সাংখ্য যোগের প্রবর্তক। এমন যে আপনি সাংখ্যকার, আপনাকে নমস্কার। নম দ্বিশীর্ষে ত্রিপদে চতুর্শিঙ্গায় তন্ত্রবে সপ্তহস্তায় যজ্ঞায় ত্রয়ীবিদ্যাত্মনে নমঃ। দ্বিশীর্ষে হচ্ছে ত্রিপদে, ত্রিপদে চতুর্শৃঙ্গ চারটি সিংহানি এবং ফল বিস্তারে সপ্ত হস্তায় তৈরিয়া বিষ্ণুমায় নবদাস মন্ত্রে গর্বিরাম বিষ্ণু তন্ত্রে ফল বিস্তার দিবে। যাহা দুইটি শীর্ষ প্রায়ণীয় উদনীয় আর তিনটি চরণ সর্বত্র, চারটি শৃঙ্গ চতুর্বেদ সপ্তহস্ত সপ্ত ছন্দ ত্রয়ী বিদ্যা যার আত্মা যজ্ঞফল তিরস্কার বিস্তারকারী যজ্ঞরূপী আপনি, আপনাকে নমস্কার। নম শিবায় রুদ্রায় নম শক্তিধরায় সর্ববিদ্যাধিপতয়ে ভূতানাং পথে। তার বলছেন যে নম শিবায় রুদ্রায় শক্তিধরায় নম শক্তিধরায় বন্দনা করছে শিবরূপী রুদ্ররূপী শক্তিধর রূপী যে সর্ববিদ্যা বিষ্ণু সর্বভূতের অধিপতি, আপনাকে নমস্কার। সদা সর্বসম্প্রাপ্ত সর্বজ্ঞ নিত্যন্তন সদা সর্বসম্প্রাপ্ত সর্বজ্ঞ। নমস্তে আদিদেবায় সাক্ষীভূতায় তে নমঃ। নারায়ণায় শান্তায় নরায় হরে নমঃ। আদিদেব সকলের সাক্ষী রূপে আপনাকে নমস্কার। আপনার ঋষি নরহরি আপনাকে নমস্কার। নরনারায়ণ রূপী আপনাকে নমস্কার করি। নমো ভগবত শ্যাম মহাপুরুষের অধিপতয়ে কেশবায় নমস্তুভ্যং নমস্তে পিতবাস। মরকর্মণির ন্যায় শ্যামবর্ণ দেহধারী লব্ধশ্রী আপনাকে নমস্কার। কেশব পীতাম্বর আপনাকে নমস্কার। তম সর্ব বরদা পুরুষান বরেণ্যং বরদর্শক অতস্তে শ্রেয়সে ধীরা পাদরেণ উপাসক। হে বরেণ্য, হে বরদশ্রেষ্ঠ, আপনি দিব্যের বাঞ্ছিত ফল প্রদাতা
এই নিমিত্ত বিবেকীগণ মঙ্গল লাভের জন্য আপনার পদরেই সেবা করে থাকে। আপনি জীবের বাঞ্ছিত সব দান করেন, এই জন্য বিবেকীগণ আপনাকেই আরাধনা করে থাকে। অন্যান্য দেবদেবীরা দিতে পারে, কিন্তু কিছু থাকবে না। আপনি থাকলে অক্ষয় অব্যয় উচ্চকাল প্রাপ্ত। অন্য বস্ত্রত্বম দেবা সৃষ্ট ভগবত পাদৈ শ্রিয়ান্ত ইবামোদম ভগবান में खुशी देता। हे देवपाल এবং লক্ষ্মী পার্বত্য সৌভাগ্য লাভে যা সেবা করে থাকেন, সেই ভগবান আপনি আমার প্রতি প্রসন্ন হন। দেবগণ এবং লক্ষ্মী তার পাদপদ্ম সুন্দরী সেবা লাভ করে, সেই যে ভগবান আপনি প্রসন্ন। এতে মন্ত্র ঋষিকেশ কেশ মাবহন পুরস্কৃত অর্থের হৃদয়ানুযুক্ত পাদ স্পর্শ স্পর্শ নাদৃশ। এতের মন্ত্রে ঋষিকেশ বাহান পুরস্কৃত। এইসব মন্ত্রের দ্বারা আবাহন শ্রদ্ধাপূর্বক পাদ্য দ্বারা ঋষিকেশ পূজা করে। অর্থটা গন্ধমাল্যের দিক অর্চন করে গন্ধমাল্য দিয়ে যুদ্ধ দিয়ে স্নান করে বস্ত্র পরিবার ভরে পাদ্য স্পর্শ গন্ধ ধূপাদৃশ্য চার্চে দশাক্ষর বিদ্যা। দশাক্ষর মন্ত্রে গন্ধমালাদি দ্বারা অর্চনা করে প্রভু শ্রী বিষ্ণুকে যুদ্ধ দ্বারা স্নান করিয়ে তারপর বস্ত্র গভীর অলঙ্কার বাদ্যাদি রূপগন্ধ দ্বারা তার পূজা বিধান করে। শীতল পায়াসী নৈবেদ্যাং সান্নানাং বিভবসতি সর্বী সৌরং দত্ত বিহান মূল বিদ্যা। এই প্রথমে শীতল পায়াসী নৈবেদ্য যুদ্ধ দ্বারা নৈবেদ্য প্রস্তুত করতে হবে। শাল্যান্নের দ্বারা যদি বিভব থাকে তাহলে সসর্বী ঘি গুড় সগুণম দত্তা জৌহান্ন মূল বিদ্যা। আগে তো চিনি ফিনি ছিল না, গুড় দ্বারাই সব গুড়কে রসটা ঝাড়িয়ে নিত, ধরে নিয়ে সেটাকে খাড় করত, খাড় বলে চিনির মতো। তার দ্বারা শতাব্দী গুরুদত্তা সেটা চলু করে আহুতি দিত। নিবেদিত তদ ভক্তায় ভুঞ্জিত বা স্বয়ং দত্তাস মনং চিত্তাস্থিতা তাল্লুন্য তাম্বুলাংশ নিবেদয়তে। ওই নৈবেদ্য ভক্ত বৈষ্ণবকে প্রদান করবে অথবা স্বয়ং ভোজন করবে, তারপর আচমন প্রদান করে অর্চন করবে, তাম্বুল নিবেদন করবে। জপের অষ্টোত্তর শতম স্তুতিত স্তুতিভি প্রভু কীর্ত্বা প্রদক্ষিণাং ভূমু প্রণয়ের দণ্ডবৎ বুধা। তারপর অষ্টোত্তর শতম মন্ত্র জপ করে প্রভু স্তব করবে, তদন্তর প্রদক্ষিণ করে আনন্দের সহিত ভূতলে দণ্ডবৎ প্রণাম কীর্ত্বা শিরসিত দেবমুৎপাশয়ের দারবদান যে দি বলান ভূতৈত্বা প্রিয়ার পায়সেন ব্যথিত।
নির্মাল্য অবস্থাকে ধারণ করবে, ধারণ করে সেটাকে বিসর্জন করবে এবং পায়াসন্নের দ্বারা আগত 2টি ব্রাহ্মণকে ভোজন করাবে। দেবতা নির্জনে বলিতে স্মার্তবানের অনুসরণে করতে হবে না। জলানিতে যে বিষ্ণুমূর্তি পূজা তাহার সমাপ্তি বিসর্জন। বস্তুত বিষ্ণুদের অচল বিগ্রহে বিসর্জন নেই। পূজা সমাপ্তি হলেই প্রণাম করে পরিক্রমা করলেই ভগবান চলে যাবে, শেষ হয়ে যাবে। তাকে বিসর্জন দিতে হবে না। ভগবান বিষ্ণুকে বিসর্জন কোথায় দেব? জলে, জলটাই বিষ্ণু। সে বিষ্ণুকে বিষ্ণুতে সব বিসর্জন দেবে কোথায়? সবটাই তো বিষ্ণু, বিষ্ণু বিসর্জন হয় না। ভগবানের বিসর্জন নাই, না দেবদেব বিসর্জন আছে। হ্যাঁ, পূজা সাঙ্গ হয়ে গেল, প্রণাম পরিক্রমা হয়ে গেল, বাস পূজা সাঙ্গ হয়ে গেল। নির্মাল্য সব তুলে মাথায় করে নিয়ে জলেতে বিসর্জন দিলাম। রাস্তার ধারে বসিয়ে রাখা থেকে বিসর্জন দেওয়া তো ভালো। 24 পরগনা ওদিকটা যা রাস্তার ধারে যেখানে সেখানে বসিয়ে রাখে, আদা বলে যায়, মাথা ভেঙে পড়ে আসে। শ্রেষ্ঠম শেষম সবাই ব্রহ্মচর্য অথা সবুজে প্রথমে অহন। এইভাবে অর্চিত ব্রাহ্মণগণকে অনুমতিক্রমে বন্ধুগণের সহিত অবশেষ প্রসাদ ভোজন করে। অতঃপর সেই রাত্রিতে ব্রহ্মচর্য থেকে প্রভাত সকালে দুর্বাণ্যে স্নানপূর্বক শুদ্ধ সংযত হবে দুগ্ধ দ্বারা বিষ্ণুকে স্নান করে পূর্বক স্নানে ব্রত পর্যন্ত স্নান পূজা করবে। হ্যাঁ, আর দুই বড়ও 2টি শ্রেষ্ঠ ব্রাহ্মণকে প্রত্যেক দিন ভোজন করাতে হবে পায়সন্নের দ্বারা। পয়োভক্ষ প্রথমিদম বিষ্ণু অর্চনা গীতা পূর্ববৎ ক্রিয়াগিনী ব্রাহ্মণস্যাপি ভোজন। বিষ্ণু পূজার আদর পরায়ণ হয়ে কেবলমাত্র দুগ্ধ ভক্ষণ পূর্বক এই ব্রত আচরণ করবে। এবং অগ্নিতে আহুতি দিলে 2টি ব্রাহ্মণ ভোজন করতে হয়। এটা এবং তু হর পূজা দ্বাদশাহ পৈব্রত হরের আরাধনম হোম অর্হণম যত। এবার পর্যন্ত পবিত্রত করে প্রতিদিন শিহরি আরাধনা, পূজা ও হোম এবং ব্রাহ্মণ ভোজন এটা করবে। বিজয়ের বর্গের অসদানা পর ভোগানুচ্চাবচন তথা অহিংস সর্বভূতা বসুদেব বলে অদেব অসদানা পরিত্যাগ করবে, উচ্চ উচ্চ ভোগের চিন্তা করবে না, অহিংসক হবে, জীবের কোনো জীবকে হিংসা করবে, বাসুদেব করে আনবে। ত্রয়োদশ্যা মথ বিষ্ণু শ্রবণ বর্জকৈর দিব কারে ছোট্ট দৃষ্টিয়া বিধিনাশ বিধি কবিধি। অনন্তর ত্রয়োদশী দিন শাস্ত্রবিধি অনুসারে ব্রাহ্মণ দ্বারা পঞ্চামৃত বিষ্ণুকে স্নান করায়। পূজাঞ্চ মহতি পূজা চলু নিরীক্ষ বয়সে শ্রী বিষ্ণায় বিষ্ণবী সুপ্তেন তেন পরমং যজেত সুসমাহিত
নৈবেদ্যং সাত্বিগুণ অঙ্গৎ বেদ্যং পুংসপুষ্টিত। যদি বৃত্ত শাস্ত্র করবে না, বৃত্ত শাস্ত্র নমস্কার করে একটা দোষ, কিন্তু সেটা বুঝতে পারে না। ভালো জিনিস অনেক রকমের উঠেছে, তার মধ্যে থেকে বেশ মোটামুটি ভালো যেটা, সেইটা মোটামুটি সেইটা কিনল, কিন্তু সর্বোত্তম বস্তু বিষ্ণুকে দিতে হবে। সেটা একটু বেশি দাম, ওইটা মাঝামাঝি দাম আছে, ওইটা কিনে নিল, সর্বোত্তম দাদা হবে, সর্বোত্তম বিষ্ণুকে দিতে হবে, সেটা বলবে না, বৃত্ত স্বার্থ হয়ে যাবে। বৃত্ত স্বার্থ দিয়ে ভগবান সন্তুষ্ট, বৃত্ত স্বার্থ বিবর্জিত। ভগবানের সারা উত্তম করে করতে হবে। চলু নিরূপ প্রয়াস শিবি বিষ্কার, আর চলু তৈরি করে শিবি বিষ্কার বিষ্ণুকে আহুতি দেবে। সূর্যেন তেন পুরুষ যদের সে সময় নৈবেদ্য জাতিগুলো আবার দৈত্যার পুরুষ পুষ্টিত। নিত্যশাস্ত্রবর্জন বিষ্ণু মহাতি পূজা যজ্ঞভোক্তা বিষ্ণু নিমিত্ত দুগ্ধের চতুপাত করে প্রস্তুত করে সমাহিত চিত্তে পুরুষোত্তর দ্বারা ভগবানের আরাধনা করে। এই প্রকার ভগবত সন্তোষকর মধুরাদি সরলাযুক্ত নৈবেদ্য সমর্পণ। আচার্য জ্ঞানবান সম্পন্ন ভক্ত বস্ত্রাভরণ অনুষ্ঠি দিতি রীতিরস্তৈ তদ্বিদ্যা আরাধনা করে। জ্ঞান সম্পন্ন আচার্য এবং রীতি হোতা উদ্গতা অধ্যর্য ব্রহ্মা, এই ঋত্বিকগণকে বস্ত্র আভরণ ধেনু সন্তোষ করবে, এটাই বিষ্ণু আরাধনা। বলছে তাহলে গুণবতা সতন্যেন সূচি সূচি অন্যাংশ ব্রাহ্মণাং সত্য যেহেতু তত্ত্ব সমান। এ শিবাসীতে এই সকল আচার্য ব্রাহ্মণ দিকে এবং সেই স্থানে সমাহিত অন্য প্রাণীগণকে স্বীয় সামর্থ্য অনুসারে শুদ্ধ অবলম্বন করে। বলছে সেই সকল আচার্য ব্রাহ্মণগণকে সমাগত প্রাণীগণকে সামর্থ্য অনুসারে শুদ্ধ করে। একই কার্য সকলেরই ফল করে। সুমনের দিদি মাস্কত দিদি, তার মাস্কত দাদার যে কোনো সন্তান ছিল না, বৌদি এসে আমার কাছে কাঁদছিল, ছেলেটা হল না। আমি বলে দিয়েছিলাম যে এই করবেন, সবগুলো করেছে। তার মধ্যে একটা করেছে বর্বরী পূজা, আর হচ্ছে যে পুত্রদা একাদশী। একাদশী দুইটি ব্রত এত ভক্তি সহকারে করেছে। দুইটি ব্রতের দুইটি ছেলে হয়ে গেছে। আর আমার একটি শিষ্য উত্তরবঙ্গে, তার স্বামী স্ত্রী ওই বর্বরী পূজা করেছে এবং উপবাস করেছে পুত্রদা একাদশী। আমি বললাম পুত্রদা একাদশী করেছিলে, ব্যাঘ্রী জাগরণ করেছিল? না 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 করে। তাহলে কি করেছিল? এরা কিন্তু সারা ব্যাখ্যান করেছে। কি নিয়মে যাক না, নিয়ম বলেছিলাম, নিয়ম পালছে। এরা ভক্ত হলেও নিয়ম পালন করতে ঠিক পারে। নব ছেলে হলো এখন আসলে হয় নাই নবর না, আর বয়স হয়ে যাচ্ছে, চেহারা মোটা হয়ে যাচ্ছে, আর ছেলে হওয়া সম্ভব।
হে সুচির, যে সকল আচার্য ব্রাহ্মণগণকে স্থানে সমাগত কালীগণকে সামর্থ্য অনুসারে ভোজন করায়। দক্ষিণা গুরুবে দদ্যা ঋত্বিক বা সমারত অন্যান্যে নাস্যপাকাংশ বিনয়ের যথা উদাহরণ। কিন্তু ঋত্বিকগণকে যথাযোগ্য দক্ষিণা প্রদান করবে এবং সমাগত চন্দ্রার পর্যন্ত সকলকেই অন্যাদির দ্বারা তৃপ্তি করবে। ভক্তবাৎসুচ সর্বেশ দীনবন্ধু কৃপাদিশি বিষ্ণুত্বং বিননং বিদ্যাং ভুঞ্জিত স্ববন্ধু। বীর, অন্ধ, কৃপণ প্রভৃতি সকলে ভজন করলেই সর্বাত্মা বিশ্বপ্রীতি হবে। ইহা চিন্তা করে বন্ধুবর্গের সহিত স্বয়ং ভজন করে। নিত্য বাদিত্য ইতস্য স্তুতি স্তুতিবাচনে তারে তোর কথা বিশ্ব পূজা ভগবত অন্য। প্রতিদিন প্রতিপদ থেকে আরম্ভ করে ত্রয়োদশী পর্যন্ত নিত্যদিন বাদ্য স্তুতিবাদ্য স্তুতিবাচন ভগবত কথার দ্বারা ভগবানের অর্চনা। এতৎ নাম পুরুষারাধন কর পিতামহের অভিহিত ময়াতে সমুদায়। আমি তোমাকে সব বললাম, পিতামহ আমাকে বলেছিলেন। এতৎ ব্রত নাম পুরুষারাধন কর পিতামহের অভিহিত ময়াতে সমুদায়। ব্রত নামে প্রসিদ্ধ এই ব্রত বিশ্ব শ্রীহরি আরাধনা স্বরূপ ইহা। পিতামহ ব্রহ্মা আমাকে বলেছিলেন, আমি তোমাকে বললাম। চঞ্চা অনেন মা ভাজেন সমকীর্চেন কীর্তির্ণেন কেশব আত্মনা শুদ্ধভাবেন নিয়তাম ভজাব্যাম। এ সৌভাগ্যশালী চিত্ত স্থির করে শুদ্ধ অন্তঃকরণে এই কথাচারণপূর্বক অব্যয়স্বরূপ কেশবকে ভুলনা করে। অয়ং বৈ সর্বযজ্ঞাখ্যা সর্বব্রত বিধান তপস্যার বিধান ভদ্রে দানঞ্চ ঈশ্বর তর্পণ। এই যার নাম সর্বযজ্ঞ, অর্থাৎ কেবল এই যজ্ঞের দ্বারাই সর্বযজ্ঞের অধিষ্ঠান হয়ে থাকে। এই ব্রত সর্বব্রতের ফলদানকারী বলে গঠিত আছে। এ ভদ্রে এই তপস্যা সার, ইহা দান, ইহাই ঈশ্বর তত্ত্ব। তয়েব নিয়মা সাক্ষা তয়েব জমা সত্য তবদানম ব্রতযজ্ঞ ন ঈশ্বর তত্ত্ব। যাহার দ্বারা অধঙ্গত তুষ্ট হন না, তুষ্ট হন, তাই উত্তম ব্রত, উত্তম নিয়ম, উত্তম তপস্যা, উত্তম ব্রতদান। হরি প্রসন্ন হবে না এমন কোনো দান তপস্যা আমরা দেব তা হয় না, তার ফল পায় না। আমার এই যে ভারত পাঠ করতে নিয়ে গেছে, তার স্বামী এই ভদ্রলোকের বাইপাস সার্জারি হয়েছে না, হার্ট অপারেশন হয়েছে, নিয়ে গেছে। আমি গেলাম পাঠ করতে, ভদ্রলোককে দেখলাম আমি তো হার্ট অপারেশন হয়েছে, করছি তো অপারেশন ভালো হয়। ওই কী ব্যাপার, রাত্রে ঘুমবে, রাত্রে বাবা দুটি চোখের কথা বলে, আমার ঘুমই হয় না। অপারেশন কী হলো তাহলে? কারণ কী বলা দেখি, কেন অপারেশন? সোনার টাকা, সোনার টাকা। ইচ্ছা গেল তো আমি ভাবেন প্রথম দিনে নারায়ণ কবচ পাঠ করি, দিয়ে তুলসী দিয়ে জল ছিটালাম, নারায়ণ কবচে জল ছিটিয়ে দিলাম, গোটা গোটা নারায়ণ কবচ পাঠ করলাম। তারপর তারপরে আবার ভাগবত পাঠ করলাম। তারপর দিন দিয়েছি, বসেছি, তখন
হ্যাঁ হ্যাঁ এরকম আর করছে। আমি কী ব্যাপার, কেমন আছেন? বাবা ভালো আছে। রাত্রে কাল খুব ঘুম হয়েছে আমার। যতদিন থেকে আমার অপারেশন হয়েছে কোনো ঘুম হয়, আর কাল রাত্রে খুব ভালো। ঠিক আছে, আপনাকে আমি এই 3 দিন পাঠ করবো, 3 দিন আপনাকে নান কবর সে জল দিয়ে দেয়। এই বলে পার্টিতে বসেছি, ভাগবত পূজা হবে। দেখি চন্দন তুষির দিকে দেখছি যে আমার শ্রীলক্ষণী গোপীচন্দন গুটিয়ে দিয়েছে। আমি দেখি গোপীচন্দন দিয়েছেন কেন? ভাগবতের পূজা হবে, ভাগবত আলোচনা, গোপীচন্দন মাটি দিয়ে? না 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 না, স্ত্রী বল, না 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 না, ও চন্দনই আছে, চন্দনই আছে। আমি দেখুন, আমি কি জীবনে প্রথম এসেছি এখানে, আমার চন্দন চিনি না। না 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 না, চন্দনই আছে, খালি তর্ক করছে, না এটা চন্দন। আর পরিষ্কার হচ্ছে মাটি। ও স্বামী বিরক্ত, যে কী বলছো তুমি, চন্দন দিয়েছো এখানে, মাটি দিয়েছো। আমি দেখিনি, দেখো সবার দেখি এটা, ও চন্দন কোথায়? আর চন্দনটা গোপীচন্দন দিয়ে, এই মাটি দিয়ে ভাগবত আরাধনা, এরকম বিচার করছি তোমরা? এইরকম একটা সংকট স্থানে তোমার স্বামী ঠিক 3 দিন পাঠ করে এলাম, কিছুদিন পরে স্বামী হয়ে ঠিক মতো না চললে দেখা প্রথম ডিরেকশন হয়েছে, ওই ঠিক মতো যদি আরাধনা তো 3 দিন যদি নারায়ণ কবর শুনত ভালো হয়েছে। ভগবান পরিদৃষ্ট করুণাশু বিদাস অসুবিধা হে তুমি নিয়ম সহকারে শ্রদ্ধাযুক্ত এই ব্রত আচরণ করো, এতে তুষ্ট হয়ে ভগবান শীঘ্রই তোমার মনোরথা পূর্ণ করবে। সুতরাং কোনো চিন্তা নেই, ছেলেরা আবার স্বর্গ পাবে, তোমার আশা পূর্ণ হবে। তুমি এই ব্রত আচরণ করো। ইতি শ্রীমদ্ ভাগবতে মহাপুরাণে অনুষ্ঠিত ভাষ্য পারমেশ সুবিধায় শিক্ষা অশ্ববাদী সংবাদে প্রয়ত্নকথনাং সরস্বতী আয় আমি চলে যাব। ওইখানে সোনা হে রসিকা জানা কৃষ্ণ গুণায় গণনা। সোনা হে রসিকা সোনা হে রসিকা জানা
Krishna jaga tera guru Krishna banta kalpataru Nave kase bhava para vare Nave kase bhava para vare Vedaya Vedaya Krishna Chikit Swakatar Bhavarog Nasite Jo Tura Bhavarog Nasite Jo Tura Krishna Vahe Mokha Jane Premamrita Vitarane Samelai Nitayanta Pura Samelai Nitayanta Pura Karma bandha jnana bandha yaviti manavayanta Karma bandha jnana bandha yaviti manavayanta Hare Krishna Karuna Sagara Hare Krishna Karuna Sagara Hare Krishna Karuna Sagara Hare Krishna Karuna Sagara Madhava Madhuriya Anga Bhava Dhujaiya Madhava Madhuriya Anga
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare